এই দেখো এই যে কলা গাছে মানে কলার ভারে গাছ একটু বাঁকা হয়ে গেছে মানে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আবারও চলে এলাম আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে আমি আমাদের ক্ষেতের কিছু গাছ দেখো গাছগাছালি আমি শেয়ার করব। প্রচণ্ড রোদ উঠেছে, রোদে গরমে গাছেদের কি অবস্থা একটু চলো সবাই মিলে দেখে নিই। আর দেখো প্রথমে এই ছোট্ট গাছগুলোকে আমি দেখাই, বেচারা গাছ। সত্যি দেখো গাছগুলো রোদে তোমরা ভালো করে বুঝতে পারছো কি না দেখো, আমি জানি না আমার ক্যামেরায় কতটা আসছে। দেখো গাছের পাতাগুলো প্রত্যেকটা মানে মুদে মুদে গেছে, গাছের পাতাগুলো মানে নেতিয়ে গেছে যাকে বলে। এত রোদ্রের তাপে গাছের পাতাগুলো নেতিয়ে গেছে। দেখো এইগুলো জানো তো প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফোটে, প্রত্যেকটা ডগাতেই মানে সকালবেলা খুব সুন্দর ফুল ফুটে। এখন রোদ্রের জন্য ফুলগুলো ছিঁড়ে পুজো দেওয়া হয়েছে, এখন কিছুদিন ধরে বেশি ফুল ফোটেও না, ছোট ছোট ফুল ফোটে এই গাছগুলোতে। দেখো প্রত্যেকটা গাছ কি সুন্দর মানে রোদ্রের তাপে না। গাছ আছে আরো অন্যান্য সব গাছ আছে, আমি সবগুলো গাছই তোমাদের পরপর দেখাচ্ছি। দেখো এই দেখো এই যে গাছের পাতা সব কেমন মানে ওদেরও গরম যে কতটা লাগে, কতটা গরম লাগে ওদের, মানে এতটা গরম ওরা সহ্য করতে পারে না, এর জন্য হয়তো গাছের পাতাগুলো একদম নেতিয়ে যায়। দেখো এই যে, আর এটা তো গাছ কি বলবো, কিন্তু তাও ফল তো ধরেই যাচ্ছে। দেখো গাছ কিন্তু সিজন বাই সিজনই হয়ে গেছে, কিন্তু ফল ধরেই যাচ্ছে। এই যে পেকে গেছে, ফল ধরা বন্ধ হয়নি। দেখো বন্ধুরা এই যে গাছগুলো না মানে ছায়া দিতে হবে গাছে, বুঝতে পেরেছি ছায়া দিতে হবে এই গাছগুলোকে। এই জন্য এত প্রচণ্ড রৌদ্রের তাপ মানে সহ্য করতে পারছে না, গাছের পাতাগুলো নেতিয়ে গেছে গরমে। জল কিন্তু দেওয়া হয়, সকালে জল দেওয়া হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে জলই দেয়নি গাছে। সকাল বিকাল জল দেওয়া হয়, আসলে এত তাপ না রৌদ্রের, গাছগুলো শুকিয়েই যায়। ফুলও কেমন একটু খারাপ খারাপ হয়ে গেছে। তুলসী আসলে বাড়ির মধ্যে না যেখানে সেখানে তুলসী গাছ হয়ে থাকে, অনেক তুলসী গাছ আছে এই বাড়িটাতে। দেখো এটা কিন্তু রাম তুলসী, বড় বড় একটু পাতা, যে ফুলের গাছ। আর এই যে এই ক্ষেত বৃষ্টির জন্য গাছগুলো ভালো হয়নি, বৃষ্টির জন্য, বৃষ্টি বেশি পায়নি তো। বৃষ্টি তো এই দুদিন থেকে হচ্ছে, যেইটুকু বৃষ্টি হচ্ছে মাটি এমনিতেই শুকিয়ে যাচ্ছে, মাটি শুকিয়ে যাচ্ছে নিমেষেই। এবার ভালো হলো না পাটের ক্ষেতটা। আর ওই যে আম গাছ, আমের ফলনটা এবার কম এসছে। আম প্রত্যেকবার অনেক আম ধরে গাছের মধ্যে, অনেক আম ধরে। দেখো এই যে দেখা যাচ্ছে কিছু কিছু আম তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু হচ্ছে আগের বারের তুলনায় এবার কিন্তু আম একদম কম ধরেছে, বেশি ধরেনি গাছে আম। এবার চলো তোমাদেরকে বাড়ির কাঁঠাল গাছটাও দেখাই, গাছে কেমন কাঁঠাল ধরেছে। প্রত্যেকবার যতটা কাঁঠাল ধরে এবার কিন্তু সেই তুলনায় একটু কম ধরছে, বেশি ধরেনি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে কাঁঠাল গাছ। এই যে গাছের কাঁঠাল অনেকটাই পেরে খাওয়া হয়েছে, আবার অনেককে দেওয়া হয়েছে। ওই যে দেখো এই হচ্ছে গাছের কাঁঠাল, এই যে একদম ওপর পর্যন্ত ধরেছে। ওপরের গুলো পারা যায় না, অনেক সময় পেকে পেকে না ফেটে নিচে পড়ে যায়। এই যে গাছের কাঁঠাল, কাঁঠাল ধরেছে। দেখো বন্ধুরা এই যে গাছের কাঁঠাল, প্রত্যেকবার এই গাছে কিন্তু আরো অনেক বেশি কাঁঠাল ধরে, শুধু এই যে গোড়া থেকে কাঁঠাল মানে মাথা পর্যন্ত দেখা যায়। এবার একটু কম ধরছে কাঁঠালটা। আর আম তো আম ধরেইনি বললে চলে, আম কম ধরেছে, কিন্তু অল্প ধরেছে মানে আগের বারের তুলনায় এবার আমটা কম ধরছে। চলে আসছে ফুল গাছের মধ্যে, এই যে আরো ফুল আছে তো এইদিকে।
লাউ গাছ বড় হয়ে দেখো চলে আসছে এইদিকে। আর এই যে গাছে কলা, তোমরা তো দেখিয়েছো, কলা গাছে কলা ধরেছে পরপর প্রায় 4টে গাছে কলা ধরেছে। ওই যে দেখো কলা গাছ দূরে দেখা যাচ্ছে, ওটাও সবগুলো গাছগুলো বড় বড়, এত লম্বা হয় কলা গাছ, আগে দেখিনি কিন্তু এখনই দেখছি কলা গাছ এতটা লম্বা হয়, মানে কলা গাছ আর কি। এটা একটু ছোট হয়েছে। এখানে আরেকটা গাছে কলা ধরেছে, ওই গাছটা পড়ে গেছে সেদিন বৃষ্টিতে, তো ওইটা পাড়া হয়ে গেছে। এই দেখো এই যে কলা গাছে, মানে কলার ভারে গাছ একটু বাঁকা হয়ে গেছে, মানে কলা গাছের কলার ভারে না গাছটাই হিলে পড়ে গেছে। এই যে কলা, মানে ইয়েটা ভারী হয়েছে কলার ফানাটা, ছড়িটা, কিন্তু গাছ বাঁকা হয়ে গেছে, কোন দিন পড়ে যায় ঠিক নেই।